মুখে কালো দাগ ছোপ ব্রণ হয়েছে এবং ওই ব্রণগুলো ঠিক দুটো গালে একটা চাপড়া চাপড়া হয়ে গেছে। খুব চিন্তায় পড়েছেন, কি করবেন। অনেক ওষুধ খাচ্ছেন, মাঝে মাঝে ওই ব্রণটাকে টিপে ভাত বার করে দিচ্ছেন। যখনই ওই ব্রণকে টিপে ভাত বার করে দিচ্ছেন, ওখানটায় কিন্তু আপনার কালো স্পট পড়ে গেল। এই কালো স্পটকে কিভাবে ঠিক করবেন? আপনি খুব চিন্তা করছেন তো, আমার স্পট, মুখটাই তো আয়না, মুখ হচ্ছে আয়না, আপনি ছবি। আপনাকে যখন কারোর সাথে দেখা হবে প্রথমেই কিন্তু মুখের দিকে তাকায়, পায়ের দিকে পড়ে, মাথা শরীর সব পড়ে, আগে মুখ। বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আগে দর্শনটাকে ভালো করে দেখে নেয়। এই দর্শনই তো আপনার গন্ডগোল। তাহলে মুখে মানুষে দেখবে কি, দুটো গাল আপনার চাপাটি হয়ে গেছে ব্রণে। তাহলে ব্রণ হয়েছে, আপনি কোনো ঘরোয়া ট্রিটমেন্ট করছেন না। ব্রণ এবং কালো দাগ, স্পট, ছোপ, কালো কালো ছোপ সারা মুখে। তাহলে হাতের কাছে, আপনার হাতের পাশে ওষুধ। রান্নাঘর, সেই তো রান্নাঘর। তা লিভার যদি ঠিক হয়, লিভার থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি, পেট থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি। পেটকে যদি ভালো রাখতে পারেন, লিভারকে যদি ভালো রাখতে পারেন, মুখের দাগ ছোপ কেন, আপনার কিন্তু কোনো রোগই হবে না। তাহলে রোগের মূল কারণই হচ্ছে পেট। মধ্যপ্রদেশ, নাভি সেন্টার পয়েন্ট, নাভি নার্ভের সেন্টার পয়েন্ট। তাহলে নাভি হচ্ছে আমাদের মূল জায়গা। নাভিকে বলা হয় সেকেন্ড ব্রেন। ফার্স্ট ব্রেন মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন নাভি, যেখান থেকে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা হচ্ছে। তাহলে মস্তিষ্ক যেমন পরিচালনা করছে, নাভিও তো পরিচালনা করছে আপনার বডিকে। তাহলে নাভি ঠিক রাখুন, পেট ঠিক রাখুন, লিভার ঠিক রাখুন, আপনার মুখে দাগ ছোপ মিটে যাবে। তাহলে নাভিকে কিভাবে ঠিক করবেন? প্রতিদিন নাভির আসন করবেন। আপনাদের আগেই বলেছি যে আজ আমার শরীর খারাপ, জ্বর হয়েছে, আমি আপনাদের কাছে কিন্তু কোনো আসন দেখাবো না, সব আসন আপনাদের মুখে বলবো। লাইভ অনুষ্ঠান করেছি, সেই লাইভে কিন্তু শুয়ে হালকা হালকা এক্সারসাইজ এবং প্রাণায়াম দেখিয়েছি, যেটা আপনাদেরও যখন সমস্যা হবে, আপনি এমনকি বেডে শুয়ে আছেন, হসপিটালের বেডে আছেন, নার্সিং হোমে আছেন, সেখানেও কিন্তু এই এক্সারসাইজ এবং এই প্রাণায়াম করবেন। তাতে আপনি এনার্জি পাবেন, সুস্থ হবেন, আপনার মন ভেঙে যাবে না। আপনার মন ভেঙে যাবে না যে আমি ভালো হব না, আপনি ভালো হবেন। আজকে লাইভ অনুষ্ঠানে এটাই ছিল। তা আপনারা যখন করবেন, নাভিকে ঠিক করবেন, তাহলে নাভি ঠিক করতে গেলে কোন আসন করবেন? পবন মুক্ত আসন করবেন। পবন শব্দটা অর্থ বুঝে নিয়েছেন, অর্থটাতেই বোঝা গেছে তার মানে কি। পবন মানে বায়ু, বায়ু ঊর্ধ্বমুখী, বায়ু নিম্নমুখী, বায়ু কখনো ওপরে ওঠে, বায়ু কখনো নিচ দিয়ে নাবে। যেখানে বায়ু উঠুক আর বায়ু নাবুক, কোনো জায়গায় কিন্তু বায়ুকে চাপবেন না, তাহলেই কিন্তু বিপদ, মাথায় রাখবেন। ওই বায়ু থেকেই কিন্তু হার্ট অ্যাটাক, বায়ু থেকে কিন্তু স্ট্রোক, বায়ু থেকে কিন্তু সুগার, যে কোনো রোগ হচ্ছে বায়ু, যে কোনো রোগের। কারণ ভেতরে আপনার বায়ুটা তো ঘুরছে, কারণ সে বাইরে বেরোবে বলে আপনি তাকে আটকে দিয়েছেন। আপনি যখন তাকে আটকে দিলেন, তার তো কষ্ট হলো, এবার সে আপনাকে আটকাবে। তাহলে আমাদের প্রথম আমরা কি করব? আমরা পবন মুক্ত আসন করলে আমাদের নাভি, নার্ভ, পেট, লিভার ঠিক থাকবে। তারপরের আসন উত্থান পাদ আসন। ডবল পা সিঙ্গেল পা করা যায়। আগে সিঙ্গেল করবেন, এতটুকুন পাকে তুলে নেবেন, 30 ডিগ্রি রাখবেন, বাঁ পাকে তুলে নেবেন, 30 ডিগ্রি রাখবেন, ডবল পাকে তুলে নেবেন, 30 ডিগ্রি রাখবেন। এই দুটো আসন প্রতিদিন যদি করতে পারেন, আপনার মুখের দাগ, ছোপ, ব্রণ, কালো স্পট তো মিটবেই মিটবে, তার সাথে সাথে কিন্তু আপনার মুখের চাকচিক্য দেখা দেবে। আর একটা মহামূল্যবান ওষুধ, যে ওষুধটাতে অনেকে ঘেন্না পায়, জানেন, অনেকেই ঘেন্না পায়, মারাত্মক ঘেন্না অনেকে, মানে সেটা কিন্তু আপনার সম্পদ। বুঝতেই পারছেন মনে হয় কি সম্পদের কথা আপনাদের বলছি। এই মহামূল্যবান বহু দামি সম্পদ আপনার হাতের কাছে আছে, তাকে সারা মুখে লাগান। বুঝেছেন? না না, বুঝেননি এখনো, শুনে নিন তাহলে। রাত্রিবেলা যখন শুতে যাবেন,
খুব ভালো করে দাঁতটাকে আগে ব্রাশ করে নেবেন। তো ব্রাশ করে নিয়ে কুলি করে নোংরা ফেলে দিন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন দুটো হাতকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আপনার মুখের যে লালা, যার দাম কিন্তু অনেক বেশি, শুনলে মাথায় হাত দেবেন। 5 গ্রাম লালার দাম 16,000 টাকা। আপনি ভাবছেন দিদি কি করে জানলেন? নিশ্চয়ই তো জেনেছি না, জেনে তো আপনাদের কাছে বললাম। এখন সবই তো রিসার্চ হচ্ছে, এটা নিয়েও রিসার্চ হয়েছে পুরো। তাহলে আপনি কি করবেন? আপনার মহামূল্যবান লালা সকালবেলায় ঘুম থেকে উঠে হাত ধুয়ে বাসি বিছানায় আগে লাগাবেন, সারা মুখে লাগাবেন। আপনি 7 দিন লাগিয়ে দেখবেন। আপনার যদি না কমে আপনি কমেন্ট লিখতে কিন্তু ভুলবেন না। যেমন করে আপনারা প্রতিটি বিষয়ের উপর আমাকে কমেন্টে লেখেন, দিদি এটা দেখান, ওটা দেখান, সবকিছু, এবং আমার ভালো লাগে, আমি কমেন্ট পড়তে ভালোবাসি, আপনাদের আগেই বলেছি। তা আপনি 1 সপ্তাহ পরে বুঝতে পারবেন আপনার মুখের কালো দাগ, ছোপ, ব্রণ, ফুসকুড়ি আপনার কমে গেছে। এবার ওটাকে যখন বাড়িয়ে দেবেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস লাগান, যেখানে আপনার একটা পয়সা খরচ নেই। আজ আপনাদের গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি দিলাম, কারণ আমি নিজে করেছি। আমি তো চশমা পড়েছি। আপনারা তো বলবেন এই তো বড় বড় কথা বলে দিদি, দিদির চোখেই চশমা। এই চশমাটা আমার বয়স যখন 8 বছর, তখন থেকে আমার চোখে চশমা। একটা আপনার কচা গাছ আছে, কচা গাছের আঠা আছে, ওই ডালটা যখন কাটছি, ভেঙেছি এরকম ভাবে, ওই আঠাটা যে কোনো প্রকারে আমার চোখে গেছে। ওই চোখে যাওয়ার পর থেকেই মেডিকেল কলেজ, হসপিটালে, কলকাতায় অনেকবার দেখিয়েছি, মেডিকেল কলেজে, কিন্তু ঠিক হয়নি। তার চশমা নিয়েছি অনেক বছর আগে। এখন আমার 70, তখন আমার 8। বুঝতেই পাচ্ছেন আপনারা কি করে চোখের চশমা ছাড়বেন। কিন্তু আমার বয়সী যারা আছেন তারা কিন্তু ছাড়তে পারবেন না, কিন্তু দৃষ্টিশক্তি ভালো হবে। এই ওষুধও তো আপনার হাতের কাছে। ওফ, কি মহামূল্যবান ওষুধ! কি জানেন? লালা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাত ধুয়ে নেবেন ভালো করে, কিছুটা মুখে মাখবেন, আর খানিকটা কি করবেন, চোখে কাজলের মতন করে লাগাবেন। মুখ ধোবেন আধ ঘন্টা পর। যদি আপনাদের চোখের দৃষ্টিশক্তি যদি না বাড়ে, কমেন্টে লিখতে ভুলবেন না। এটার মূল্য এতটাই বেশি। যারা চোখে লাগাবেন না, যারা গালে লাগাবেন না, মুখে লাগাবেন না, তারা কি করবেন? তারা জল পান করবেন। ওই লালাটা ফেলবেন। অনেকে কি করে বলুন তো, ফু ফু, মানে আগে ঘুম থেকে উঠেই 1 ঢোক জল নিয়ে ফেলে দেয়, কারণ ওনারা বলেন ওই লালায় নাকি খুব দুর্গন্ধ। ছি 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 ছি, ভীষণ গন্ধ। না, ওটা আপনার, যখন আপনার পেটে ভর্তি পায়খানা আছে, যখন আপনি পায়খানা করার পরে আপনি যখন হাত দিয়ে সেখানে পরিষ্কার করেন, আপনি যখন ইউরিন করার পরে পরিষ্কার করেন, তখন কি আপনাদের গন্ধ লাগে না? তাহলে লালাতে কেন গন্ধ লাগবে? এই লালা যে মহামূল্যবান, এর অনেক পয়সা, অনেক টাকা এর দাম। 5 গ্রাম লালার দাম 16,000 টাকা। তাহলে বুঝেছেন এই লালার কতটা শক্তি আছে, কতটা পাওয়ার আছে। যত রোগ থাক আপনার, যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনি উপকার পাবেনই পাবেন। সবকিছুর কিন্তু মেথড আছে। তাহলে ঘুম থেকে ওঠার পর যে জলটা পান করবেন, সেই জলটা বসে বসে গ্লাসে করে সিপ সিপ, ঘট ঘট না, ঘুট ঘুট করে পান করবেন। 1 সপ্তাহের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি থেকে আরাম পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা হয়তো ভাববেন যে দিদি আজকে আমাদের জলটা ওইভাবে পান করতে বললো, তাহলে আমরা অনেক কিছু রিচ খেয়ে নিই না, কিছু হবে না, আমি তো লালাটা নিচ্ছি না, তা কিন্তু হবে না। খবরদার করবেন না। মেথড, কনসেন্ট্রেশন, কন্টিনিউটি, মেথডকে মেনটেন করবেন সব সময়। রং মেথড না, রাইট মেথড। তাহলে যখনই আপনি লালাটাকে নিচ্ছেন, মাথায় রাখবেন আপনি যেটা গ্রহণ করলেন এটা কিন্তু মহামূল্যবান সম্পদ, যেটা আপনার কাছে আছে। সব রোগকে ঠিক করবে মুখের লালা। প্রসেস আপনাদের জানিয়ে দিলাম। ভিডিও ভালো করে দেখবেন। আপনি তো দেখবেনই ভালো করে। যদি আপনার ভালো লাগে তবে একটা কমেন্ট করবেন, একটা ছোট্ট লাইক দেবেন। যদি লাইক দেন না, তাহলে খুব ইন্টারেস্ট পাই জানেন ভিডিওটা খুলে। সারাদিন কি করি বলুন তো, দেখি আমাকে কটা লাইক করেছে, কটা কমেন্ট, ভালো লাগে। এটা আমি না, প্রতিটি ইউটিউবারেরই একই কথা। আমরা দেখি যে কটা লাইক, কটা কমেন্ট। তো আপনি যদি লাইক করেন, ইন্টারেস্ট পাবো বেশি, যে না আমার এই বন্ধুরা লাইক করেছে, কমেন্ট করেছে, আমি আরেকটা ভিডিও করি, আরেকটা ভিডিও করি। আপনারাই তো আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে গেছেন। 42,000 সাবস্ক্রাইবার
আপনাদের জন্য করতে পেরেছি। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। শর্ট ভিডিও চ্যানেলও 6000 ওভার হয়ে গেছে সাবস্ক্রাইবার। আপনাদের ভালোবাসার জন্যেই আজ আমি এখানে আসতে পেরেছি। আপনারা সবাই একদিন আমাদের বাড়িতে আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল।